ওয়েলকাম শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাই। আমাদের সুবিধার স্যারের যে সিরিজটা চলছে, তো আমরা কথা দিয়েছি তোমাদের পুরো বইটা কমপ্লিট করাবো। তো অলরেডি আমরা শতকরা, লাভ, ক্ষতি, ভগ্নাংশ সব অধ্যায়গুলো কমপ্লিট করেছি। আমাদের প্লে লিস্ট দিয়ে থাকবে, সেগুলো অবশ্যই দেখে নাও। আর আমরা আজ শুরু করছি তোমাদের অধ্যায় 22তম, সময় ও দূরত্ব। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল সময় দূরত্বের অধ্যায়টা আগে করানোর জন্য। তো তোমরা সকলেই জানো ফুড এসআইয়ের কিন্তু দামামা বেজে গেছে। আমরা কিন্তু অলরেডি ফুড এসআইয়ের জন্য রেগুলার একটা করে ম্যাথ প্র্যাকটিস সেট এবং আমাদের একটা করে জিকে প্র্যাকটিস সেট দিচ্ছি সকাল রাতে মিলিয়ে। তার মধ্যে তোমরা এখানে প্রতিদিন সকালবেলায় 50টি জিকে কোশ্চেন, 50টি মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা 100% কমন থাকবে এমন জিকে কোশ্চেন, এবং তোমাদের 50টি অথবা 20টি তোমাদের ম্যাথ কোশ্চেন প্র্যাকটিস হিসেবে দিচ্ছি ম্যাথের জন্য। স্পেশালি তোমাদের এটা হচ্ছে ফুড এসআইয়ের জন্য, এটা স্পেশালি ফুড এসআইয়ের জন্য, ফুড এসআইয়ের জন্য স্পেশালি দেওয়া হচ্ছে। আর এদিকে তোমাদের অধ্যায় ভিত্তিক যারা বেসিক থেকে শুরু করছো, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে ম্যাথ প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে, যেমন সুবিধার স্যারের আমরা বাকি শতকরা, লাভ, ক্ষতি কমপ্লিট করেছি। আমরা এবার শুরু করেছি, আজ থেকে শুরু করলাম তোমাদের জন্য অধ্যায় 22তম অধ্যায়ের সময় দূরত্ব, টাইম অ্যান্ড ডিস্টেন্সের পেজ নম্বর 338। তো আমরা প্রতিদিন একটা একটা করে পার্ট দিয়ে আমরা কয়েকটা ক্লাসের মধ্যে কিন্তু একটা পুরো অধ্যায়টা কমপ্লিট করবো। এরকম করে তোমরা আমাকে যে অধ্যায়টা আগে সাজেস্ট করবে, তো আমার শিক্ষার্থী বন্ধু যারা আছো তোমরা আমাকে কমেন্ট করেছিলে, দাদা লাভ করতে হয়ে গেল, শতকরা হয়ে গেল, এবারে তুমি টাইম অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ সময় কার্যটা ধরো, সময় দূরত্বটা ধরো। এই জন্য আমি সময় দূরত্বটা শুরু করেছি। তো সময় দূরত্ব শেষ হওয়ার পর তোমরা আবার যেটা রিকোয়েস্ট করবে সেটা আবার আমি শুরু করবো। আর আমাদের যে ফুড এসআই বা সামনে ক্লার্কশিপের যে পরীক্ষাগুলো আছে ডাব্লিউপি, তার জন্য যে আমরা স্পেশালি ম্যাথের ক্লাসগুলো দিই সেগুলো দেখবে। আমাদের কিন্তু জিকের ক্লাস 4টে কমপ্লিট হয়ে গেছে, আজ আমরা 4 নম্বর কমপ্লিট করেছি। আর ম্যাথের ক্লাস কিন্তু 2টো হয়েছে, এগুলো অবশ্যই দেখবে। আর দেখো আমাদের এই সুবিধার স্যারের পুরো বইটা আমরা নোট আকারে তৈরি করেছি, তো তোমাদের একটু ডেমো দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি পারচেস করতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো সেখানে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি 1 মিনিট জাস্ট এক ঝলকে। তো দেখো আমি তোমাদের সঙ্গে যেটা বলছিলাম, সুবিধার স্যারের পুরো বইটা নোট আকারে আমরা তৈরি করেছি। তো বাড়িতে আমাদের যে অফলাইন ব্যাচ আছে সেই ব্যাচে তৈরি করা হয়েছে, তো তোমরা অবশ্যই পারচেস করতে পারো খুবই সীমিত মূল্যে। আমাদের মক টেস্ট গ্রুপে জয়েন করে সরাসরি আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বললে তোমরা এই বইটা পেয়ে যাবে। এটা কিন্তু পুরো অধ্যায়টা সলিউশন করা আছে, পুরো বইটা দেখতে পাচ্ছ যে বাস্তব সংখ্যা তত্ত্ব 1 থেকে 19, ভগ্নাংশ সমস্যা 21 থেকে 57। তো প্রত্যেকটা অধ্যায় কিন্তু এখানে মোটামুটি কমপ্লিট করানো আছে। দেখছো অনুপাত সমানুপাত, সমান্তর প্রগতি, গড়, সময় কার্য, নল চৌবাচ্চা, সময় দূরত্ব, নৌকা স্রোত, শতকরা সমাধান, লাভ ক্ষতি মিশ্রণ, হ্যাঁ, সরল সুদ, জটিল সুদ। তো যে অধ্যায়গুলো দেখতে পাচ্ছ একদম কমপ্লিট দেখতে পাচ্ছ নোট আকারে এরকম করে তৈরি করা আছে। টোটাল তোমার এখানে দেখতে পাচ্ছ 511টা পেজ আছে, 511খানা পেজ আছে। তো পিডিএফটা চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, খুব সামান্য মূল্যে আমরা এই পিডিএফটা প্রোভাইড করব। দেখো এখানে দেখতে পাচ্ছ যে পুরো অধ্যায়টা একদম কমপ্লিট করা আছে, A to Z পুরো অধ্যায়টা একদম কমপ্লিট করা আছে। তোমরা সেটা দেখতে পারো পুরো অধ্যায়টা, প্রত্যেকটা অঙ্ক এরকম তুলে দিয়ে দেখো অঙ্ক তোলা আছে, অঙ্কের সঙ্গে সমাধান করা আছে। তো তোমরা অবশ্যই বইটা নিতে পারো। বেশ, এবারে সুবিধার স্যারের দেখো আমাদের এই সময় দূরত্ব, টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করতে গেলে আমি একদম প্রথম থেকে আসছি। আমাদের কতগুলো সূত্র বা নিয়ম মনে রাখতে হবে। সেই নিয়মগুলো কি? প্রথম হচ্ছে তোমাদের দূরত্ব। দূরত্ব সমান সমান আমরা জানি, আমি বাংলায় লিখছি, দূরত্ব সমান সমান গতি ইন্টু সময়। এটা মনে রাখবে, দূরত্ব সমান সমান গতি গুণিতক সময়, গতি ইন্টু সময়। তাহলে কি মনে রাখবো? দূরত্ব সমান সমান গতি ইন্টু সময়, অর্থাৎ ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এবার এখান থেকে যদি আমাদের দূরত্ব বার করতে হয় তাহলে আমাদের গতির সঙ্গে সময়কে গুণ করতে হয়, তাহলে দূরত্ব পাবো। আবার যদি আমাদের মনে করো গতি বার করতে হয়, গতি স্পিড, তাহলে আমাদের সবসময় দূরত্বটা উপরে থাকবে আর টাইমটা নিচে চলে আসবে। আবার যদি আমাদের সময় বার করতে হয় তাহলে সবসময় আমাদের দূরত্বটা উপরে থাকবে আবার স্পিডটা নিচে চলে আসবে, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমাদের এইটা মনে থাকে যে দূরত্ব সমান সমান গতি ইন্টু সময়, তাহলে বাকিগুলো কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে। আচ্ছা, এই সময় আর দূরত্বের অঙ্ক করতে গেলে এই সূত্রটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আর একটা বিষয়, আমি বিষয়গুলো ক্লিয়ার করি, এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট করবে। দেখো আমাদের অনেক সময় কিলোমিটার পার আওয়ার থেকে আমাদের মিটার পার সেকেন্ডে আসতে হয়, মিটার পার সেকেন্ডে আসতে হয়, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আসতে হয়। আবার কখনো মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে আসতে হয়। তো এটা আমরা কিভাবে আসবো? আমরা সহজ এই বলে দিচ্ছি। দেখো যখন আমরা কিলোমিটার থেকে মিটারে আসবো তখন আমরা 5/18 দিয়ে ভাগ করবো, 5/18 দিয়ে ভাগ করবো। যখন আমরা কিলোমিটার থেকে কিসে আসবো? মিটারের দিকে আসবো, কিলোমিটার থেকে মিটারের দিকে আসবো তখন আমরা 5/18 দিয়ে ভাগ করবো। আর যখন আমরা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটারে আসবো তখন আমরা 18/5 দিয়ে ভাগ করবো। এবার এটা কি করে মনে রাখবে? দেখো মনে রাখার একটা সহজ ট্রিক্স আমি যেভাবে তোমাদের মনে করি, দেখো মনে রাখার সহজ উপায় এটাই যে আমরা দেখো কিলোমিটার তো বড় আর মিটার ছোট, তাহলে যেহেতু ছোট তাহলে 5 ছোট, তাই 5 উপরে, 5/18। আবার মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার, তাহলে কিলোমিটার বড়, তাহলে বড় যেতে গেলে বড় উপরে থাকবে আর ছোট আসতে গেলে ছোট উপরে থাকবে। জাস্ট এটুকু মনে রাখলেই হবে। এই যে সূত্রগুলো বললাম এগুলো কিন্তু তোমরা অবশ্যই এই অঙ্কগুলো করতে গেলে লাগবে, আর এগুলো তোমরা একদম প্রস্তুত করে নেবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, দেখো আপেক্ষিক বেগ। তাহলে আপেক্ষিক বেগটা কি, কিভাবে হয় এটাও তোমাদের মাথায় রাখতে হবে অঙ্কগুলো করতে গেলে। তো মনে করো এটা এর স্থান আর এটা বির স্থান। এ এই দিকে রওনা করছে, বি এর দিকে রওনা করছে, একে অপরের অভিমুখে। এ বি এর দিকে আর বি এর দিকে। যখন একে অপরের অভিমুখে রওনা করে তখন আমাদের আপেক্ষিক বেগটা কি করতে হয়? যখন একই দিকে, মানে একই দিকে বলতে একে অপরের অভিমুখে, তখন আপেক্ষিক বেগ সর্বদা কি হয়? যোগ হয়। আবার মনে করো এ এইদিকে যাত্রা শুরু করেছে, আবার বি এখান থেকে ওই একই দিকে যাত্রা শুরু করেছে, সেই ক্ষেত্রে কি হবে? আপেক্ষিক বেগ বিয়োগ করতে হয়। জাস্ট এটুকুই মনে রাখবে, যখন একে অপরের অভিমুখে হয় তখন আপেক্ষিক বেগ
যোগ করতে হয়, মানে এ বির দিকে যাচ্ছে, বি এর দিকে যাচ্ছে, তখন আপেক্ষিক বেগটা যোগ করতে হয়, আর যখন একই দিকে যায় দুজনই তখন বিয়োগ করতে হয়। তো এই অঙ্কগুলো করতে গেলে শুধুমাত্র আমাদের এই যে সূত্রগুলো লিখলাম, শুধুমাত্র এগুলোই প্রয়োজন হবে, আর কিছু প্রয়োজন নেই। জাস্ট এইটুকু একটু মেমোরাইজ করে নাও বা স্ক্রিনশট করে খাতায় কোথাও সুন্দর করে লিখে নাও, আমি যেগুলো বললাম। এবার দেখে নাও তাহলে প্রথম প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে একটি ট্রেনের গতিবেগ ১৮০ কিলোমিটার পার ঘন্টা, মিটার পার সেকেন্ডে ট্রেনটির গতিবেগ কত? তাহলে সর্বদা একটা জিনিস মাথায় রাখবে যে আমাদের প্রশ্নে কি চেয়েছে, এটা একটু ফলো করবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে, তাহলে দেখবে অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে আমাদের দেখো এখানে বলা হয়েছে মিটার পার সেকেন্ডে গতিবেগ, তাহলে আমাদের মিটার পার সেকেন্ডে কি বার করতে হবে? গতিবেগ বার করতে হবে, অর্থাৎ স্পিড বার করতে হবে। আমাদের স্পিড বার করতে হবে, এটা তো চেয়েছে মিটার পার সেকেন্ডে স্পিড বার করতে হবে। কিন্তু গতিবেগটা কিসে দিয়ে আছে? দেখো গতিবেগটা দিয়ে আছে, এগুলো একদম কিন্তু বাচ্চাদের বেসিক ক্ষেত্রে, আমি জাস্ট একদম একের থেকে শুরু করেছি এই জন্য। দেখো এখানে ট্রেনের গতিবেগ কি দিয়ে আছে? ট্রেনের গতিবেগ দিয়ে আছে ১৮০ কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ কিমি পার ঘন্টা। এবার এটাকে আমাদের নিয়ে যেতে হবে কিসে? গতিবেগ। তাহলে গতিবেগ, এটা কিন্তু গতিবেগ আছে, কিন্তু এটা কিসে আছে? এটা কিলোমিটার পার আওয়ারে আছে। আচ্ছা, কিলোমিটার পার আওয়ার, এই যে ঘন্টা গতি, এই যে মিনিট গতি, এগুলো কি? এগুলো হচ্ছে তোমাদের কিলোমিটার পার আওয়ার বলতে যেটা বেগ ধরা হয়, সেটা ১ ঘন্টায় যত কিলোমিটার যায় সেটা, আবার ১ সেকেন্ডে যত মিটার যায় সেটা হচ্ছে তোমাদের কিলোমিটার পার আওয়ার বা কিলোমিটার পার সেকেন্ড বলা হয়। দেখো এটা আছে কিলোমিটার পার আওয়ারে আছে, আমাদের নিতে হবে মিটার পার সেকেন্ডে। মিটার পার সেকেন্ডে নিতে হলে আমি তোমাদের একটু আগে বলেছি যে মিটার পার সেকেন্ডে নিতে গেলে ৫/১৮ দিয়ে ভাগ করতে হয়। একটু আগে তোমাদের বললাম যে যখন আমাদের কিলোমিটার পার আওয়ার থাকবে সেটাকে মিটার পার সেকেন্ডে নেব, তখন আমরা ৫/১৮ দিয়ে ভাগ করব। তো এটা কেন হয় সেই বিষয়ে বিস্তারিত যাচ্ছি না। তাহলে আমরা এবার কিন্তু এটা কি চলে যাবে? এটা কিন্তু এবার আর থাকছে না। আমাদের কি চলে আসলো? ১৮০ ইন্টু ৫/১৮, এটা হয়ে গেল মিটার পার সেকেন্ডে। তাহলে এবারে আমাদের যেটা আসবে সেটা মিটার পার সেকেন্ডে চলে যাবে, কারণ ৫/১৮ দিয়ে ভাগ করেছি। আমি বলেছিলাম যখন আমরা ছোটোর দিকে নিয়ে যাবো তখন ছোট সংখ্যা উপরে বসবে, বড় সংখ্যা নিচে থাকবে। দেখো মিটার পার সেকেন্ডে নিচ্ছি যেহেতু ছোট কিলোমিটার থেকে, তাই ৫ উপরে গেল, ১৮ নিচে আসলো। এবার কাটাকাটি করে দেখো, ১৮ কে ১৮, ০ ৫ 10 50, তাহলে ৫০ মিটার পার সেকেন্ড, অর্থাৎ কি এটা যে ১ সেকেন্ডে ৫০ মিটার যায়, এটাই সঠিক উত্তর। দেখো অপশন ডি। পরবর্তী ২ নম্বর কোশ্চেন দেখো, এখানে বলা হয়েছে ৫৪ কিমি পার ঘন্টা ইজিক্যাল টু, দেখো প্রত্যেকটা কিন্তু মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, প্রত্যেকটা মিটার পার সেকেন্ডে দেওয়া আছে। তাহলে এটা যদি মিটার পার সেকেন্ডে নিতে হয় তাহলে দেখো দেওয়া আছে কি এই ৫৪ কি, এটাতে কিন্তু কিলোমিটার পার আওয়ারে আছে, তাহলে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিতে হবে, কারণ সবগুলো মিটার পার সেকেন্ডে দেওয়া আছে। মিটার পার সেকেন্ডে নিয়ম কি, উপরে ৫ থাকবে, নিচে ১৮ থাকবে। যেহেতু আমরা ছোটই নিচ্ছি তাই ছোটটা উপরে, বড়টা নিচে। এবার কাটাকাটি করে দাও, ৫ ১৮ দিয়ে কাটো, দেখো ১৮ দুগুণে ৩৬, ৩ ১৮ ৫৪, তাহলে ৩ তেরো ৩ ৫ ১৫, ৩ ৫ ১৫, তাহলে ১৫ কি হলো? মিটার পার সেকেন্ড। তাহলে সঠিক উত্তর কোন অপশন আছে? সঠিক উত্তর অপশন সি, তাহলে ১৫ মিটার পার সেকেন্ড। দেখো এবারে ৩ নম্বর প্রশ্ন দেখবো, একটি গাড়ি সেকেন্ডে ১৫ মিটার দূরত্ব অতিক্রম করে, গাড়িটির গতিবেগ ঘন্টায় কত কিমি? তাহলে দেখো এই যে সেকেন্ডে ১৫ মিটার মানে কি? মিটার পার সেকেন্ড, মানে এই যে ১৫ মিটার পার সেকেন্ড এর অর্থ কি? মিটার পার সেকেন্ড এর অর্থ যে গাড়িটি ১ সেকেন্ডে ১৫ মিটার যায়। ১ সেকেন্ডে ১৫ মিটার যায়, এটাই অর্থ। এবার এটাকে আমাদের ঘন্টায় নিয়ে যেতে হবে, ঘন্টায় গতিবেগ। তাহলে আমি একটু আগেই বললাম যদি ১৫ মিটার পার সেকেন্ড থাকে, এটা যদি ঘন্টায় নিতে চাই, তাহলে ঘন্টায় নিতে গেলে কি হতে হবে? উপরে ১৮ যাবে, নিচে ৫ আসবে। তাহলে গতিবেগ ঘন্টায় কত কিমি? ৫ দিয়ে একে কাটাকাটি করো, ৩ ৫ ১৫, তাহলে ৩ ১৮ ৫৪, তাহলে ৩ ১৮ ৫৪, তাহলে কি হলো? ৫৪ কিলোমিটার পার আওয়ার। পরবর্তী দেখো ৪ নম্বর প্রশ্ন, একটি গাড়ির গতিবেগ ৫০ কিমি পার ঘন্টা হলে ৪০ কিমি দূরত্ব অতিক্রম করতে গাড়িটির কত মিনিট সময় লাগবে? ৫০ কিলোমিটার যায় ১ ঘন্টায়। আমি বলেছি যে ঘন্টা কিমি মানে কি? কিমি ঘন্টা অর্থাৎ ১ ঘন্টায় ৫০ কিলোমিটার, যেটা আমরা গতিবেগ ধরি। ১ ঘন্টায় যেটা যায় সেটা তার গতিবেগ। আবার ১ সেকেন্ডে যেটা যায় সেটা তার মিটার পার সেকেন্ড। তাহলে ৫০ কিমি যায় হলো কত ঘন্টায়? ১ ঘন্টায়। ৫০ কিমি যায় ১ ঘন্টায়। ক্লিয়ার হলো? তাহলে ১ ঘন্টা মানে কি? ১ ঘন্টা মানে ৬০ মিনিট। ১ ঘন্টা অথবা ৬০ মিনিট একই কথা। তাহলে আমরা ১ ঘন্টাও লিখতে পারি, ৬০ মিনিটও লিখতে পারি। যেহেতু আমাদের মিনিটে বার করতে হবে, তাই আমরা এই ঘন্টাটাকে মিনিটে কনভার্ট করলাম। ঘন্টাটাকে মিনিটে কনভার্ট করলাম। এবারে দেখো বলা হয়েছে যদি ৫০ কিমি যদি ৬০ মিনিটে যায়, তাহলে ১ কিমি কত মিনিটে যাবে সেটা বেরিয়ে যাবে। এবার আমাদের এই ঘন্টাটা বাদ দিয়ে দিই, কারণ আমরা ঘন্টাকে মিনিটে কনভার্ট করে নিয়েছি। বুঝতে পারলে? তাহলে ৫০ কিমি যদি ৬০ মিনিটে যায়, তাহলে ১ কিমি যেতে নিশ্চয়ই তোমার কম সময় লাগবে। আর কম সময় হলে কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে উপরে ৬০ থাকবে আর নিচে ৫০ আসবে। তাহলে কি হলো? এত মিনিট সময় লাগবে। এবার আমাদের বার করতে হবে যে ৪০ কিমি দূরত্ব অতিক্রম করতে গাড়িটির কত সময় লাগবে। তাহলে এখানে ৪০ কিমি দূরত্ব মানে ৪০ কিলোমিটার যেতে কত সময় লাগবে? তাহলে আমরা ৬০/৫০ আর এখানে গুণ ৪০। কাটাকাটি করে দাও। দেখো এই শূন্যর সঙ্গে আমরা এই শূন্য কাটতে পারি। আবার ৫ দিয়ে কত কাটে? দেখো ৫ বারং ৬০, ১২ দিয়ে কাটলে কত হচ্ছে? ৪ বারং ৪৮, ৪ বারং ৪৮। তাহলে ৪৮ কি হলো? মিনিট। তাহলে কোন অপশন আছে? দেখো অপশন বি তে আছে। সঠিক উত্তর অপশন বি। আশা করি বুঝতে পারলে। তো তারপর যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানিও। আমি কিন্তু আরো খোলসা করে, আরো ভেঙে বিভিন্ন রকমভাবে ২-৩ রকম ট্রিক্স দিয়ে বোঝানোর চেষ্টা করব। দেখো একটা অঙ্ক ২-৩ রকমভাবে করা যায়, অনেক রকমভাবে করা যায়। কিন্তু সেগুলো আমি যদি দেখাতে চাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। এইজন্য আমি কিন্তু একটা ট্রিক্সের মাধ্যমেই করাচ্ছি যেগুলো সহজভাবে করা যায়। পরবর্তী দেখো ৫ নম্বর প্রশ্ন। এক ব্যক্তি সাইকেলে ১৫০ মিটার দূরত্ব ২৫ সেকেন্ডে অতিক্রম করে। তার গতিবেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার? তার গতিবেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার? তাহলে একটা জিনিস দেখো বলা হয়েছে যে ১৫০ মিটার দূরত্ব ২৫ সেকেন্ডে অতিক্রম করে। তাহলে এখান থেকে আমরা কি বার করতে পারি? এখান থেকে একটা জিনিস বার করে নিতে পারি যে তার গতিবেগটা বার করে নিতে পারি। তাই তো?
তার গতিবেগটা বার করে নিতে পারি। কিভাবে গতিবেগটা বার করে নিতে পারি? দেখো ১৫০ মিটার দূরত্ব যায় কত সেকেন্ডে? ২৫ সেকেন্ডে। ২৫ সেকেন্ডে। এবার দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি, এটা তো দূরত্ব ১৫০ এটা হলো দূরত্ব। আর নিচে এটা কি? নিচের ২৫ সেকেন্ড এটা হচ্ছে তোমাদের সময়। দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে কি পাই বলো? দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে নিশ্চয়ই আমরা বেগ পাই। তাই তো? দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে কি পাই? বেগ পাই। তাহলে এখান থেকে বেগটা পেয়ে যাবো। আবার সেই বেগটাই আমাদের বার করতে হবে ঘন্টা প্রতি। কিন্তু এটা তো ঘন্টা প্রতিতে নেই। এটা আছে তোমাদের কিসে আছে দেখো। এটা মিটার পার সেকেন্ডে আছে। তাহলে ঘন্টায় নিতে হলে ঘন্টা বেগে নিতে হলে উপরে 18 যাবে আর নিচে 5 আসবে। কেন আমি বলেছিলাম? যেহেতু ঘন্টা বড়, তাই বড় সংখ্যাটা উপরে। তাহলে দেখো আমাদের কিন্তু জাস্ট সাজিয়ে ফেললাম। আমাদের বার করতে হবে বেগ। বেগ বার করতে হবে। তো বেগের নিয়ম কি? বেগের নিয়ম হলো দূরত্বকে সময় দিয়ে ভাগ। তাহলে বেগ বার করতে পারি। তাহলে দূরত্ব আছে ১৫০ আর সময় আছে ২৫। দুটোই দেখো মিটার পার সেকেন্ডে আছে। কিন্তু আমাদের নিতে হবে ঘন্টা গতিতে। তাই ঘন্টা নিতে গেলে কি করতে হবে? ঘন্টা নিতে গেলে আমাদের 18/5 দিয়ে সেটাকে গুণ করতে হবে। এরকম দেখো 5 দিয়ে কাটি। এটা যদি 5 দিয়ে কাটি তাহলে হচ্ছে ৩ ৫ ১৫, শূন্য এখানে থাকছে। আবার এটাও ৫ দিয়ে কাটছে। ৫ ৫ ২৫ আর ৫ ছক ৩০। তাহলে কত আসছে দেখো? উপরে থাকছে তোমাদের যদি আমরা গুণ করি ৬ দিয়ে ১৮ কে ৬ ৮ ৪৮ এর ৮ হাতে আমার ৪, ৬ কে ৬ ৪ এ ১০, উপরে ১০৮ আর নিচে থাকছে ৫। এবার এই ৫ দিয়ে যদি আমরা একে ভাগ করি, দেখো কত হচ্ছে? ৫ দিয়ে আমরা এই ১০৮ কে ভাগ করব। ভাগ করলে মানে আমাদের ঘন্টা গতিবেগটা বার হবে। তাহলে দেখো ৫ দুগুণে ১০ হচ্ছে। তাহলে তারপরে কত নামছে? ৮ নামছে। তাহলে ৫ অক্ষে ৫ আরেকবার যাচ্ছে। বিয়োগ করলে কত নামছে? ৩। এবার পয়েন্ট নিলাম। পয়েন্টের জন্য একটা শূন্য। ৫ ছক ৩০। তাহলে উত্তর কত আসলো? ২১.৬। ২১.৬ কিলোমিটার পার আওয়ার। ২১.৬ কিলোমিটার পার আওয়ার হলো। তাহলে এটা কি পেয়ে গেলাম? এটা আমরা গতিবেগ পেয়ে গেলাম, মানে স্পিড পেয়ে গেলাম দেখো। কারণ স্পিডের নিয়মটা জানি দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হয়। তো কত সহজে হয়ে গেল উত্তরটা ২১.৬ কিলোমিটার পার আওয়ার। আমি কিন্তু প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট করেছি। শতকরা, তোমাদের লাভ ক্ষতির, ভগ্নাংশ, হ্যাঁ? ওগুলো তোমরা দেখবে। আর এরপরে তোমরা যেটা বলবে এটা কমপ্লিট হলে আমি পরবর্তী সেটাই ধরব। পরবর্তী প্রশ্ন, এক ব্যক্তি ৫ কিমি ঘন্টা বেগে হেঁটে ১৫ মিনিটে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত মিটার? তাহলে এক ব্যক্তি ৫ কিমি ঘন্টা বেগে হেঁটে ১৫ মিনিট একটি সেতু অতিক্রম করে। তাহলে সেতুটির দৈর্ঘ্য। তাহলে দেখো আমি কি বলেছি? এই যে সময় দূরত্বের অঙ্কগুলো প্রশ্নে কি বলা হয়েছে সেটাকে একটু ভালো করে ভাববে, তবে উত্তরটা হয়ে যাবে। প্রয়োজনে একটা কাগজের টুকরো করে লিখে নেবে। বলা হয়েছে দূরত্ব। দূরত্ব মানে কি? ডিসট্যান্স বার করতে হবে। তাহলে ডিসট্যান্সের নিয়ম কি? ডিসট্যান্স হলো স্পিড ইনটু টাইম। তাই না? তাহলে আমাদের স্পিড ইনটু টাইম মানে আমাদের গতি বার করতে হবে, সময় বার করতে হবে। এখানে দেয়া আছে কি? এখানে তোমার কিলোমিটার পার আওয়ারে আছে। এখানে আবার মিনিটে আছে। কিন্তু আমাদের এখানে প্রশ্নে আবার দেয়া আছে মিটারে। তো এখানে আমাদের এগুলো একটু কনভার্ট করে নিতে হবে। তাহলে কনভার্ট করে নেওয়া খুবই সহজ। আমরা তো এটুকু বলতে পারি যে তোমার ৬০ মিনিটে যায় কত মিটার? ৫,০০০ মিটার। কেন সেটা বললাম? এখানে দেখো, এখানে কি দেয়া আছে? যে ৫ কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ ৫ কিমি পার ঘন্টা। ৫ কিমি পার ঘন্টা মানে কি? মানে তোমাদের আমি একটু ভেঙেই লিখছি দেখো বোঝানোর স্বার্থে, যে ৫ কিমি পার ঘন্টা বলতে ১ ঘন্টায়। ১ ঘন্টায় যায় হচ্ছে হলো ৫ কিমি। ১ ঘন্টায় যায় হলো ৫ কিমি। তাই তো? তাহলে এটা ১ ঘন্টায় যদি ৫ কিমি যায়, তাহলে ১ কিমি সমান কত? ১ কিমি সমান ১ কিমি সমান ১,০০০ মিটার। এটা সকলেই জানো। ১ কিমি সমান ১,০০০ মিটার। তাহলে ৫ কিমি সমান কত? ৫ কিমি সমান ৫,০০০ মিটার। যেহেতু আমাদের মিটারে আছে আমরা মিটারে নিয়ে চলে যাচ্ছি। ৫ কিমি সমান ৫,০০০ মিটার। বুঝতে পারলে এটুকু? এই যে যেটা থাকে যে ৫ কিমি পার ঘন্টা মানে ১ ঘন্টায় ৫ কিলোমিটার যায়। এটাই ঘন্টা গতিবেগ হয় সবসময়। ১ ঘন্টায় যেটা যায় সেটা তার গতিবেগ। আমরা দেখলাম ১ কিলোমিটার সমান ১,০০০ মিটার। তাহলে ৫ কিলোমিটার সমান ৫,০০০ মিটার। তাহলে এই ৫,০০০ মিটার যাচ্ছে কত সময়ে? ৫,০০০ মিটার যাচ্ছে ৬০ মিনিটে। কেন মিনিটে নিচ্ছি? দেখো এগুলো সব মিনিটে দেয়া আছে। তাহলে এখান থেকে আমরা কিন্তু বের করে নিলাম যে এই ৫ কিলোমিটার সমান কত? ৫,০০০ মিটার। তাহলে আমরা এখানে বলতে পারি যে ৬০ মিনিটে, কত মিনিটে? ৬০ মিনিট। মানে কি? ৬০ মিনিট মানে তোমাদের হচ্ছিল এই যে ১ ঘন্টা সমান কি? ১ ঘন্টা সমান ৬০ মিনিট একটু আগে করলাম। ১ ঘন্টা সমান ৬০ মিনিট। ১ ঘন্টা সমান ৬০ মিনিট। তাহলে ৬০ মিনিটে দেখো যাচ্ছে তোমার কত কিলোমিটার? ৫,০০০ কি কিলোমিটার না, কিন্তু এবার কিন্তু মিটার হয়ে গেল। কারণ আমরা মিটারে কনভার্ট করলাম। কেন? কারণ আমাদের উত্তরগুলো সব মিটারে দেয়া আছে। তাই আমরা সবকিছু মিটারে নিয়ে চলে আসলাম। এটা ঘন্টাটাকে কিসে নিয়ে চলে গেলাম? মিনিটে নিয়ে চলে গেলাম। কারণ ১ ঘন্টা সমান ৬০ মিনিট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ৬০ মিনিটে যাচ্ছে ৫,০০০ মিটার। তাহলে ১ মিনিটে বেশি যাবে না কম যাবে বলো? ৬০ মিনিটে যদি ৫,০০০ মিটার যায়, ১ মিনিটে নিশ্চয়ই কম যাবে। তাহলে কম গেলে কি করতে হয়? কম গেলে সবসময় মনে রাখবে ভাগ করতে হয়। আর বেশি গেলে গুণ করতে হয়। তাহলে কম যাচ্ছে, তাই আমরা ৬০ দিয়ে ভাগ করে দিলাম। কত মিনিট হলো? তাহলে আমাদের বলেছে যে ১৫ মিনিটে সেতুকে অতিক্রম করবে। তাহলে কতটা দূরত্ব অতিক্রম করবে? তাহলে এবার একে কত দিয়ে? এই ১৫ দিয়ে ভাগ করে দিতে হবে। যে ১৫ মিনিটে কতটা দূরত্ব অতিক্রম করবে, মানে কতটা মিটার যাবে? তাহলে ৫,০০০ থেকে ৬০ ইন্টু ১৫। দেখো আমি তোমাদের যেভাবে করাচ্ছি তোমরা যদি একটু বুঝে নাও, দেখবে তোমাদের যে সামনে কেপিএসআই আছে, সামনে যেকোনো অঙ্ক কিন্তু তোমরা নিমেষেই করতে পারবে, সব রকম অঙ্ক। এবার আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। কাটাকাটি ১৫ দিয়ে কাটে দেখো, ১৫ দিয়ে কাটলে পরে ৪ ১৫ ৬০। এবার ৪ দিয়ে কাটো, ৪ দিয়ে কাটলে কতবার যাচ্ছে? ৪ দিয়ে কাটলে দেখো ৪ বরং ৪৮, ৪ বরং ৪৮, ২, ৪ ৫ ২০, ০। তাহলে কোন অপশন আছে? দেখো অপশন ডি তে আছে। আচ্ছা পরবর্তী ৭ নম্বর প্রশ্ন দেখো, যে ১০০ মিটার, দেখো ১০০ মিটার দূরত্ব দৌড়াতে এ এর ২৭ সেকেন্ড, বি এর ৩০ সেকেন্ড সময় লাগে। তাহলে এ বি কে কত মিটারে হারায়? এ বি কে কত মিটারে হারায়? তাহলে খুব ভালো অঙ্ক এবং সহজ অঙ্ক। তাহলে সহজেই করতে পারি। দেখো আমি এখানে যদি সাজিয়ে নিই, এটা এ আর এটা বি। এখানে লিখে নিলাম তোমাদের বোঝানোর স্বার্থে। তাহলে এ তোমাদের সময় লাগছে কত? দেখো এখানে টাইম লিখলাম। এর সময় লাগছে তোমার ২৭ সেকেন্ড।
আর বি এর সময় লাগে 30 সেকেন্ড। তাহলে আমরা বুঝতে পারছি যে ধরে নাও এখান থেকে এই হচ্ছে দূরত্ব, এখান থেকে হলো দূরত্ব, তাহলে মোট দূরত্বটা হচ্ছে হলো 100 মিটার। মোট দূরত্বটা 100 মিটার। তাহলে এ যখন এখান থেকে দৌড় শুরু করে তখন সে এই পর্যন্ত আসতে, এই সীমান্তে আসতে বা এই পর্যন্ত আসতে, শেষ 100 মিটার আসতে তার এর সময় লাগে তোমাদের 27 সেকেন্ড। আর বি এর এই 100 মিটার আসতে সময় লাগে তোমাদের 30 সেকেন্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ নিশ্চয় জয়লাভ করেছে আর বি হচ্ছিল হেরেছে, কারণ তার বেশি সময় লেগেছে। আচ্ছা, এবারে বলেছে যে কত মিটারে হেরেছে, কত মিটারে হেরেছে এটা তোমাদের বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা কিভাবে বার করতে পারি? দেখো 100 মিটার যেতে এ এর সময় লেগেছে কত? 100 মিটার যেতে এর কথা বলছি, 100 মিটার যেতে এর সময় লেগেছে দেখো 27 সেকেন্ড। 27 সেকেন্ড। 100 মিটার যেতে এর সময় লেগেছে 27 সেকেন্ড। তাহলে বি এর দেখো বি এর এই 30 সেকেন্ডে, বি 30 সেকেন্ডে যায়, 30 সেকেন্ডে যায় কতটা? 30 সেকেন্ডে যায় 100 মিটার। আমরা জাস্ট বোঝানোর সাথে একটু লিখে নিলাম, এটা লেখার কোনো উপরের লাইনটা লেখার কোনো প্রয়োজন নেই, কিন্তু বোঝানোর জন্য দেখো আমরা এখানে লিখলাম যে এ 100 মিটার যেতে সময় লেগেছে 27 সেকেন্ড। আমাদের যেহেতু মিটারের ডিফারেন্সটা চেয়েছে তাই আমরা মিটারটা ডান দিকে রাখলাম। বুঝতে পারলে? মিটারের ডিফারেন্সটা চেয়েছে বলে আমরা মিটারটা ডান দিকে রাখলাম। তাহলে আমরা এখানে কি লিখলাম যে বি, তাহলে বি এর 30 সেকেন্ডে সে কতটা দূরত্ব অতিক্রম করেছে? 100 মিটার। তাহলে 30 সেকেন্ডে যদি 100 মিটার যায় তাহলে 1 সেকেন্ডে কতটা যাবে? 1 সেকেন্ডে নিশ্চয়ই কম যাবে, তাহলে 100/30, 100/30 মিটার যাবে। এবার আমরা দেখবো, দেখো এবার দেখবো এই যে 27 সেকেন্ডে, 27 সেকেন্ডে এ তাহলে কতটা দূরত্ব যেত, তাহলে আমাদের বেরিয়ে যাবে। তাহলে আমরা এখানে 27 দিয়ে গুণ করে দেবো, তাহলে 100/30 ইন্টু 27। তাহলে কাটাকাটি করো, দেখো তাহলে কত দিয়ে যাচ্ছে? 3 দিয়ে যাচ্ছে, দেখো 3 10 30 আর 3 নং 27। এখানে এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে যাচ্ছে, তাহলে 9 10 কত পাচ্ছি? এখানে লিখছি 9 10 90, তাহলে 90 মিটার। তাহলে আমরা একটা জিনিস দেখলাম, কি দেখলাম বলো? আমরা দেখলাম যে এ যখন 100 মিটার যাচ্ছে, বি তখন ওই সময়ে 90 মিটার যাচ্ছে। এ যখন 100 মিটার যাচ্ছে, বি তখন ওই সময়ে কত মিটার যাচ্ছে? 90 মিটার যাচ্ছে। তাহলে কত মিটারে হারাচ্ছে? 10 মিটারে হারাচ্ছে। কত মিটারে? 10 মিটারে। বিষয়টা বুঝে নিলে কিন্তু খুবই সহজ। তো জাস্ট আমি তোমাদের বোঝানোর সাথে ভেঙে চুরে বুঝালাম। তোমরা যদি বলো যে তোমরা এত ভেঙে চুরে বোঝাতে হবে না, তাহলে কিন্তু আমি তোমাদের আরো অ্যাডভান্স লেভেলের কয়েক সেকেন্ডের মধ্যে হয় সেভাবেও দেখাবো। তোমাদের তোমরা যদি বুঝতে পারো বা কমেন্টে জানিও তোমাদের কেমন ধরনের প্রয়োজন। দেখো পরবর্তী 8 নম্বর প্রশ্ন, একটি বাস 72 কিমি ঘন্টা বেগে চলে কোন দূরত্ব 15 ঘন্টায় অতিক্রম করলো। সেই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে? গতিবেগ কত বাড়াতে হবে? খুব ভালো অঙ্ক। যে একটি বাস 72 কিমি ঘন্টা বেগে, মানে 72 কিমি ঘন্টা বেগে মানে কি? 1 ঘন্টায় 72 কিমি যায়। চলে কোন দূরত্ব 15 ঘন্টা অতিক্রম করে। তাহলে এখান থেকে তোমরা বার করে নিতে পারি যে এই যে 72 কিমি ঘন্টা বেগে যাচ্ছে, প্রতি ঘন্টায় 72 কিমি যাচ্ছে, তাহলে 15 ঘন্টায় অ্যাকচুয়ালি কতটা দূরত্ব অতিক্রম করছে, তাই না? 15 ঘন্টায় কতটা দূরত্ব অতিক্রম করছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে মোট দূরত্ব, মোট মোট দূরত্ব। মোট দূরত্ব বার করে নিতে পারি। তাহলে মোট দূরত্ব বার করব কিভাবে? আমরা দূরত্ব বার করার নিয়ম জানি যে দূরত্ব বার করার নিয়ম হচ্ছে হলো স্পিড ইনটু টাইম। তাহলে স্পিড কি দেয়া আছে? দেখো স্পিড দেয়া আছে 72 কিলোমিটার/আওয়ার। তাহলে এখানে স্পিড হলো 72 কিলোমিটার/আওয়ার আর টাইম দেয়া আছে 15। দেখো দুটোই কিন্তু ঘন্টায় ঘন্টায় আছে। ঘন্টায় ঘন্টায় আছে বলে কিন্তু আমরা গুণ করতে পারলাম। যদি মিটার পার সেকেন্ডে থাকতো তাহলে কিন্তু আমরা সেটাকে ভেঙে নিতে হতো। তাহলে আমরা একে 15 দিয়ে গুণ করে দেব। তাহলে আমরা দূরত্বটা পেয়ে যাব। এই দূরত্বটা পেয়ে যাব। তাহলে একে গুণ করো। এবার যদি আমরা 15 দিয়ে গুণ করি, দেখো কত গুণ 15 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 15 দুগুণে 30, 30 এর শূন্য হাতে আমার 3, 7 15 কত হচ্ছে দেখো? ৭ 15 100, 5 আর 3 এ 8। তাহলে আমরা দেখলাম যে বাসটির যখন গতিবেগ 72 কিলোমিটার/আওয়ার বেগে ছিল তখন দূরত্ব ছিল এত। বলেছে সেই দূরত্ব বলতে কি? এই দূরত্বের কথাই বলা হয়েছে। সেই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করলে কত গতিবেগ বাড়াতে হবে? মানে এই দূরত্বটাই যদি 12 ঘন্টা অতিক্রম করো তাহলে কত গতিবেগ বাড়াতে হবে? তাহলে আমরা দেখি এই যে দূরত্বটা আছে, এই যে দূরত্বটা তোমার 1080 দূরত্বটা আছে, এই দূরত্বটা যদি এই সময় দিয়ে ভাগ করে দিই, দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ভাগ করে দিই, দূরত্বকে আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে কি পাই? তাহলে গতিবেগ পাই। আর সেখানে সেই গতিবেগটা বার করতে বলা হয়েছে। আচ্ছা, গতিবেগ যেহেতু কত আছে দেখো, গতিবেগ 12 ঘন্টায়। তো গতিবেগ যদি 12 থাকে তাহলে এবারে আমরা ভাগ করি। ভাগ করলে কি হচ্ছে দেখো? কাটাকাটি করলে 12 দিয়ে কাটলে 9 বরং 108, 9 বরং 108, 90 কিলোমিটার/আওয়ার। তাহলে একটা জিনিস দেখো যে গতিবেগ তাহলে কত বাড়াতে হচ্ছে? যদি ওই দূরত্বটাই যদি 12 ঘন্টা অতিক্রম করতে হয় তাহলে প্রথমে গতিবেগ ছিল 72 কিলোমিটার/আওয়ার। পরে গতিবেগ ওই দূরত্বটা 12 ঘন্টায় যাওয়ার জন্য তাকে গতিবেগ করতে হলো 90 কিলোমিটার/আওয়ার। তাই তো? তাহলে আমরা এই 90 কিলোমিটার/আওয়ার থেকে যদি 72 কিলোমিটার বাদ দিয়ে দিই তাহলে তো আমাদের বেরিয়ে যাবে যে কতটা বেগ বাড়াতে হয়েছে? 12 কিলোমিটার/আওয়ার বাড়াতে হয়েছে। অর্থাৎ প্রতি ঘন্টায় 12 কিলোমিটার/আওয়ার বেগে কিন্তু গতি বাড়াতে হয়েছে। এইজন্যই কিন্তু এই 15 ঘন্টার জায়গায় 12 ঘন্টায় পৌঁছানো সম্ভব হয়েছে। বুঝতে পারলে ব্যাপারটা? এবারে ৯ নম্বর প্রশ্ন দেখো। ২ ব্যক্তি ১৮ কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে ২.৫ কিমি/ঘন্টা এবং ২ কিমি ঘন্টা ২ কিলোমিটার/আওয়ার গতিবেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করলো। তাহলে কত সময় পর তারা মিলিত হবে? খুব ভালো অঙ্ক। কত সময় পরে তারা মিলিত হবে? দেখো এখানে বলা হয়েছে ২ ব্যক্তি। আমি ধরে নিই এখানে একজন ব্যক্তি আছে আর এখানে একজন ব্যক্তি আছে।
এবার হচ্ছে দুই ব্যক্তি 18 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে মানে কি এই একটা স্থান আর এই একটা স্থান। বলছে দেখো একই সময়ে মানে টাইমটা একই সময়ে 2 কিমি পার ঘন্টা গতিবেগে পরস্পরের দিকে মানে কি এ এইদিকে আসছে আবার এও এইদিকে একই দিকে পরস্পরের দিকে, ঠিক আছে, এইদিকে যাচ্ছে এদিকে পরস্পরের দিকে যাত্রা শুরু করেছে। এবার দেখো এই যে এদের মধ্যে দূরত্ব কত 18 কিমি দূরবর্তী, এই যে টোটাল ডিস্টেন্সটা 18 কিমি টোটাল দূরত্বটা। এবার এ দেখো একই সময়ে এ প্রতি ঘন্টায় মনে করো আমি ধরে নিলাম এ যাত্রা শুরু করছে, এ ধরে নিলাম এ প্রতি ঘন্টায় 2.5 কিমি করে আগাচ্ছে প্রতি ঘন্টায়, 2.5 এরকম করে আগাচ্ছে প্রতি ঘন্টায়। আবার এদিক থেকে আমি যদি বি ধরে নিই, এটা বি, তাহলে বিও প্রতি ঘন্টায় এখান থেকে 2 কিলোমিটার পার আওয়ার করে আগাচ্ছে প্রতি ঘন্টায় 2 কিলোমিটার পার আওয়ার করে আগাচ্ছে। এবার বলা যে তারা কত সময় পর এরকম করে আগাতে কত সময় পর এসে তারা মিলিত হবে, তারা এখানে এসে মিলিত হবে। আমি তোমাদের বলেছিলাম যখন এরকম একে অপরের অভিমুখে বা তোমাদের একে অপরের বিপরীত দিকে, তাহলে কি বললাম আপেক্ষিক বেগটা বার করে নিতে হয়, যেটাকে বলে ইংলিশে বলে রিলেটিভ ভেলোসিটি। তাহলে আপেক্ষিক বেগটা যদি আমরা বার করতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। তাহলে আমাদের আপেক্ষিক বেগটা কত দেখি বার করে নিই। আপেক্ষিক বেগ। এবার দেখো আপেক্ষিক বেগ কি হবে, যেহেতু আমরা কি বলেছিলাম যে যখন একে অপরের অভিমুখে অর্থাৎ একে অপরের অভিমুখে যাবে তখন আপেক্ষিক বেগ কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে আপেক্ষিক বেগ একটা দেখতে পাচ্ছি 2.5 আর একটা হচ্ছে তোমাদের 2, তাহলে এই দুটো যোগ করলে কি হচ্ছে, দুটোই কিলোমিটার পার আওয়ারে আছে কিন্তু, তাহলে যোগ করলে 2 আর 2 4.5 কিলোমিটার পার আওয়ার, তাহলে আপেক্ষিক বেগ পেয়ে গেলাম। এবার আমাদের বার করতে হবে সময়, কত সময় পর, তাহলে সময় বের করার নিয়ম কি, সময় হচ্ছে হলো টাইম, তাহলে সময় বের করার নিয়ম হলো দূরত্বকে আমরা গতি দিয়ে ভাগ করলে সময় পাবো, সময় পাবো। তাহলে এখানে দেখো আমরা গতি কিন্তু পেয়ে গেছি, যে আপেক্ষিক গতি মানে আপেক্ষিক বেগ, এটা তো এস, এটা এসই তো বেগ, তাহলে আমরা বেগ পেয়ে গেলাম 4.5। এবার আমাদের দূরত্ব কত, দূরত্ব দেওয়া আছে দেখো উপরে, সবার উপরে দেওয়া আছে কত 18, এই যে 18 কিমি দূরত্ব। দেখো এখানে তো একটা পয়েন্ট দেওয়া আছে, তো পয়েন্টটা তুলে দিলে পরে এখানে একটা শূন্য চলে যাবে আর এই পয়েন্টটা উঠে যাবে, তাই তো। এবারে আমরা কাটাকাটি করে দেবো, কাটাকাটি কত দিয়ে যাবে, কাটাকাটি দেখো 5 দিয়ে যাবে, 5 দিয়ে যদি কাটাকাটি করি দেখো 5 নং 45 আর এটা যদি 5 দিয়ে কাটি 3 5 15, এটা হচ্ছে 3 5 6 30, আবার কত দিয়ে যাচ্ছে, আবার দেখো 9 দিয়ে যাচ্ছে 4 নং 36, কত পেলাম 4, তাহলে আমরা উত্তর পেলাম 4। কোন অপশনে আছে দেখো, অপশন সিতে আছে 4 কি 4 ঘন্টা, কত সময় পর তারা আবার মিলিত হবে, 4 ঘন্টা পর, মানে 4 ঘন্টা পর এসে এই মাঝখানে এসে তারা মিলিত হবে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, এ এবং বি 12 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে এসে 1 ঘন্টা 15 মিনিটে মিলিত হয়। এ এর গতিবেগ 4 কিমি পার ঘন্টা হলে বি এর গতিবেগ কত, খুব ভালো অঙ্ক, দেখো এসএসসি সিজিএল এসেছে অঙ্কটা, তো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো অঙ্কটা দেখো আগের অঙ্কটার মতো অনেকটা, তো আমরা 2-3 রকম ভাবে করতে পারি, তো আমি তোমাদের একটা সহজ সিস্টেমে দেখাচ্ছি, পছন্দ না হলে অন্যরকম ভাবে করে দেখাবো। তাহলে দেখো এখানে আমাদের কি দেওয়া আছে যে এ এবং বি 12 কিমি দূরবর্তী দুটি স্থান, তাহলে এখানে এ আছে আর এখানে ধরো বি আছে, একই অঙ্ক কিন্তু একই ধরনের অঙ্ক অনেকটা। তাহলে 12 কিমি দূরবর্তী দুটি স্থান, তাহলে মোট দূরত্ব কত 12 কিমি। এবার দেখো বলা হচ্ছে পরস্পরের অভিমুখে, তার মানে কি এ এইদিকে আছে আর এ এইদিকে আছে, এ আর বি পরস্পরের অভিমুখে। এবার এসে তারা 1 ঘন্টা 15 মিনিটে মিলিত হয়, তাহলে আপেক্ষিক বেগ তো এখানে আমরা বার করে নিতে পারি, আপেক্ষিক বেগ বলতে স্পিড, তাহলে বার করতে হলে আমাদের কি করতে হবে, দূরত্বটাকে সময় দিয়ে ভাগ করতে হবে, তাই তো। তাহলে আপেক্ষিক বেগ বার করতে হলে দূরত্বটাকে সময় দিয়ে ভাগ করতে হবে। দূরত্ব কি আছে, দূরত্ব আছে 12 কিমি, আর সময় কি দিয়ে আছে, সময় দিয়ে আছে দেখো সময়টা এই যে দেওয়া আছে 1 ঘন্টা 15 মিনিট, তাহলে 1 ঘন্টা 15 মিনিট মানে কি, 1 ঘন্টা 15 মিনিট মানে এই হচ্ছে 1 ঘন্টা, আর 1 ঘন্টা কত দেওয়া আছে 15 মিনিট, তাহলে আমাদের দেখো সবকিছু কিন্তু ঘন্টায় দিয়ে আছে, তাহলে মিনিটটাকে ঘন্টায় নিতে হবে, তাহলে আমরা জাস্ট এই 1 ঘন্টা 15 মিনিটকে কিসে নিয়ে চলে যাবো, ঘন্টায় নিয়ে চলে যাবো। দেখো এখানে 1 ঘন্টা 15 মিনিট, তাহলে 1 ঘন্টা 15 মিনিট যেহেতু এটা মিনিটে আছে, তো মিনিটটাকে আমাদের ঘন্টায় নিয়ে চলে যেতে হবে, তাহলে 1 ঘন্টা মানে কি, 1 ঘন্টা মানে এখানে 60 মিনিট, 1 ঘন্টা মানে 60 মিনিট, তাই তো। আর এদিকে তোমাদের কত মিনিট, 15 মিনিট, তাহলে মোট কত হচ্ছে দেখো, মোট হচ্ছে 75 মিনিট, তাই তো, 70 মিনিট হচ্ছে। তাহলে 75 মিনিট যেহেতু আমাদের বলেছি সবকিছু ঘন্টায় নিতে হবে, তো ঘন্টা নিতে গেলে আবার 60 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে এটা আমাদের কি চলে গেল, ঘন্টায় চলে গেল, এটা আমাদের টোটালটা ঘন্টায় চলে গেল, এখন আর মিনিটটা থাকলো না। এবার আমাদের এই যে মোট দূরত্ব যেটা আছে, দূরত্বকে আমরা এই যে সময়, এই যে তোমাদের সময় দিয়ে ভাগ করে দেবো, সময় দিয়ে ভাগ করে দিলেই আমাদের কিন্তু এই আপেক্ষিক বেগটা বেরিয়ে যাবে। তো এটা এখানে আমি একটু মুছে দিচ্ছি, আশা করি বুঝতে পারলে এটা কি করে বার করলাম। তো তারপর আমি এখানে লিখে রাখছি তোমাদের, তাহলে আমরা কি বের করলাম এখান থেকে, সময়টা বার করলাম, সময়টা কিভাবে বার করলাম, 75/60 হলো, কিভাবে বার করলাম সেটা তোমাদের ভেঙে দেখালাম আমি। এবার আমাদের এটা কাটাকাটি করতে হবে, তাহলে কাটাকাটি করতে হলে যেহেতু এটা ভাগাকারে আছে, ভাগকে আমরা যেহেতু এখানে ভগ্নাংশ আকার আছে গুণ করে উল্টে দেবো, তাহলে উপরে 60 চলে যাবে আর নিচে 75 চলে আসবে। এবার আমরা কাটাকাটি করবো, কাটাকাটি করতে পারি, দেখো কত দিয়ে যাচ্ছে, তোমাদের 5 দিয়ে যাচ্ছে, 5 15 75, আর 5 দিয়ে কাটলে 5 12 60, আবার কাটাকাটি যাচ্ছে কত দিয়ে দেখো, আবার কাটাকাটি যাচ্ছে 3 দিয়ে যাচ্ছে, দেখো 3 4 12 আর 3 5 15, তাহলে দেখো এখান থেকে আমরা কি বার করলাম, 4 12 48/5 এটা পেলাম। তাহলে এটা কি পেলাম দেখো, এটা আমরা কি পেলাম, এটা আমরা পেলাম আপেক্ষিক গতিবেগ, এটা পেলাম আপেক্ষিক গতিবেগ পেলাম, তাই তো, আপেক্ষিক গতিবেগ পেলাম এটা আমরা। এবার এটা কিলোমিটার পার আওয়ারে আছে। এবার দেখো একটা বিষয় যে আমাদের আপেক্ষিক গতিবেগ একটা ছিল কত, এর আপেক্ষিক গতিবেগ ছিল 4, এর আপেক্ষিক গতিবেগ ছিল 4, আর বি এর আপেক্ষিক গতিবেগ বার করতে হবে।
কিন্তু এই যে যেটা আপেক্ষিক গতিবেগ এটা তো মোট আপেক্ষিক গতিবেগ, মোট, তাই না? কারণ মোট আপেক্ষিক গতিবেগ এ আর বি এর। তাহলে এ আর বি এর মোটের থেকে যদি আমরা এ বাদ দিই তাহলে বি পড়ে থাকবে। তাহলে আমরা এখান থেকে এই যে তোমাদের 48/5 আপেক্ষিক গতি থেকে যদি আমরা এই এর আপেক্ষিক গতিবেগ বাদ দিয়ে দিই, মানে এই যে আপেক্ষিক গতিবেগ এখানে তো এ প্লাস বি দুটোই আছে, তাই না? এ আর বি দুটোই আছে আপেক্ষিক গতিবেগ, এ প্লাস বি মিলিয়ে। আর এটা শুধুমাত্র এর, তাহলে এ আর বি থেকে যদি এ বাদ দিয়ে দিই তাহলে শুধু বি পড়ে থাকবে। এখানে আমরা জাস্ট বিয়োগ করে দেবো। তাহলে এখানে লসাগু করলে 5 হচ্ছে, 5 হলে উপরে কত থাকছে দেখো, উপরে থাকছে 48 আর এখানে বিয়োগ করলে 4 5 20 সরল করলে। এবারে উপরে কত থাকছে দেখো, উপরে থাকছে বিয়োগ করলে পরে 28 আর নিচে 5, একে ভাগ করো, কত বার যাচ্ছে দেখো, 5 5 25, বিয়োগ করলে নামছে তোমার 3, তাহলে উপরে 3 থাকছে আর নিচে 5 থাকছে। তাহলে কত, 5 পূর্ণ 3 এর 5, 5 পূর্ণ 3 এর 5। কোন অপশন আছে 5 পূর্ণ 3 এর 5? দেখো অপশন সি তে আছে 5 পূর্ণ 3 এর 5, এত কিলোমিটার পার ঘন্টা। তো আশা করি বিষয়টি ক্লিয়ার হলো তোমাদের কাছে। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমাদের সঙ্গে টাইম অ্যান্ড ডিসটেন্সের আজ আমরা প্রথম পার্টে 10টি প্রশ্ন সম্পূর্ণ করলাম। আমরা পরবর্তী দিন আবার সেকেন্ড পার্ট নিয়ে আসবো, এরকম 10টি থেকে 20টি বা তার বেশি। তোমরা কমেন্টে জানাবে যে এরকম 10টি করেই করাবো নাকি আরো বেশি বেশি করে নিয়ে আসবো, সেটা তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করছে। তো আমরা কিন্তু এরকম করে পুরো অধ্যায়টা কমপ্লিট করবো। আর বিগত যে অধ্যায়গুলো আমরা কমপ্লিট করেছি সেগুলো অবশ্যই দেখবে, দেখলে কিন্তু তোমরা অবশ্যই উপকৃত হবে। আর আমাদের যে ফুড এসআই বা ক্লার্কশিপের জন্য স্পেশালি যে আমরা প্রতিদিন মক সেট দিচ্ছি সেগুলোও দেখবে, কারণ সেখানে বিভিন্ন ধরনের নতুন নতুন পদ্ধতিতে বিভিন্ন রকম অঙ্কগুলো করাচ্ছি যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।